গাছ বাঁচার আগে ঘাস বেঁচে যায়। আচ্ছা, আর এই মালচিং পেপার দেওয়ার কারণে আপনার ওই একটা গাছের ওই জায়গা দিয়ে একটা গাছই হবে, কোনো ঘাস পাতা কিচ্ছু হয় না। একবারে কিনে এনে মালচিং পেপার দিব, যতদিন গাছ থাকবে ততদিনই মালচিং পেপার থাকবে। এই হাইব্রিড এই জাতটা সপ্তাহে আপনার 4 মণ হয়, 4 মণ আজকে বিক্রি আছে 30 টাকা, আমার এটা 35 থেকে 40 টাকা, কারণ এর কোয়ালিটিও ভালো। দেখেন দেহে মনটা খেতে খাই, ওইটা থেকে 1 কেজি উপরেও দেয়। দেশাল মরিচের উপর ভক্ত ছিলাম আমি, আরেকজনের থেকে দেখে এখন আমি আসলে খুশি। অল্প একটু লাগাই দেখেন, ভালো লাগলে আগামীতে এর থেকে বেশি লাগাবেন, আপনি বলবেন যে আমি আরো লাগাবো। আসসালামু আলাইকুম। কথায় আছে আপনার চেষ্টা থাকতে হবে এবং যে সঠিক জাত নির্বাচন করতে হবে, তাহলে আপনি কৃষিতে সফল হতে পারবেন। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এমন একটা কৃষি প্রজেক্টে, বেশ গোছালো সাজানো গোছানো একটা কৃষি প্রজেক্ট। কারণ মরিচের চাষ করা হয়েছে এখানে মালচিং ফিল্ম দিয়ে। মালচিং ফিল্মে মরিচের চাষ কিন্তু বাংলাদেশে এর পূর্বে খুব বেশি যে হয়েছে ব্যাপারটা এরকম না, এই কিছুদিন যাবৎ হচ্ছে এর প্রচলন শুরু হয়েছে। এবং কৃষক পর্যায়ে স্মার্ট কৃষকরা তো করছেনই, যারা সনাতনীভাবে চাষাবাদ করতেন তারাও কিন্তু মালচিং ফিল্মে আসলে ঝুঁকি নিচ্ছেন এবং বেশ সফলতা অর্জন করতে পারছেন। আজকে আমরা যে মরিচ ক্ষেতটাতে রয়েছি, এখানে মরিচের যে ফলন তা দেখে আপনি সত্যি অবাক হবেন, যখন আপনি বাস্তবে দেখবেন আরও বেশি অবাক হবেন। আমরা আজকে রয়েছি হচ্ছে ইনসাফ সিডের একটা নতুন জাতের মরিচের চাষ করা হয়েছে এমন একটা ক্ষেতে। এই জাতের নামটা কি, কিভাবে এই কৃষক উদ্বুদ্ধ হলেন এই জাতের চাষে, এবং এই জাতের মরিচের সাইজ কেমন, আকার কেমন, ওজন কেমন হয়, কেজি প্রতি বাজারে মূল্য কেমন থাকে অন্যান্য মরিচের সাথে তুলনা করলে, এবং বাণিজ্যিকভাবে এই মরিচ চাষাবাদে কৃষক কতটুকু লাভবান হচ্ছেন, এ সকল সার্বিক দিক নিয়ে তথ্যচিত্র উপস্থাপনের চেষ্টা করব এমএসি তাদের ক্যামেরায়। আশা করছি পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন মরিচ চাষের উপরে আজকে ব্যতিক্রমী একটা অনুষ্ঠান। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। জি মরিচ তুলতেছি। একটু দেন তো আমার হাতে দেখি। কি মরিচ ভাই এটা? এটা হচ্ছে চমক প্লাস। চমক প্লাস? জি। কোথায় পাইছেন এটা আবার? এটা ইনসাফ সিড কোম্পানি থেকে আনেছি। ইনসাফ সিড কোম্পানি, আচ্ছা। এই চমক প্লাস বেশ মাঝারি লম্বা না? জি, মাঝারি লম্বা এবং সবুজ সবুজ। হ্যাঁ জি দারুণ তো ফিগার, তো মরিচের ফিগার তো দারুণ ফিগার ভাই। জি খুব সুন্দর মরিচ এগুলো। আচ্ছা আচ্ছা। এগুলো আপনার এমনি সাধারণ যে মরিচ, এই মরিচের থেকে এই মরিচের ওজন বেশি, গাছে ফলন বেশি। আচ্ছা তাই নাকি? সব দিক থেকে লাভবান আর কি। তাই নাকি? আপনার ওই যে দেশাল যে মরিচ, ওই মরিচ দেখা যাচ্ছে সপ্তাহে যদি 20% আপনার সপ্তাহে 3 মণ ছিঁড়ি, তাহলে এই মরিচ দেখা যাচ্ছে 4 মণ 4.5 মণও তোলা যায়। তাই নাকি? জি, এই মরিচই খুব ফলন। হ্যাঁ, এই জন্য এই মরিচ লাগাইছি। আসলে আগে ওই মরিচই করতাম, কিন্তু এই ইনসাফ সিড আমার আশেপাশে কয়েকজন এনে লাগাইছে, লাগানোর পরে তাদের থেকে দেখে পরে এই চারা, আমি এই বীজ এনে চারা দিয়ে লাগাইছি, কিন্তু আলহামদুলিল্লাহ সেইটার থেকে এটা অনেক বেশি ফলন পাচ্ছে। কতটুকু চাষ করছেন? কতটুকু? 20%। 20%? জি 20% আপনার এই বিঘা প্রতি এই কতগুলা চারা লাগে বা কেমন করছেন? আপনার এই 20% আমি লাগাইছি, আমার চারা লাগছে 2500-এর মতো, এই বেড করে লাগাইছি এইভাবে। আর এমনি লাগালি পরা আপনার 6000 4500 এইভাবে লাগে, যারা ঢালাও করে। ঢালাও করে। আচ্ছা, এই যে মালচিং পেপার দিয়ে মরিচ চাষ করছেন, এই ব্যাপারটা কেমনে জানলেন আর কেন করলেন এটা বলেন তো একটু। ভাই মালচিং পেপার ব্যবহার করছি আপনার এমনি জমিতে লাগাই দেখছি, বুঝছেন। লাগালি ওই লাগানোর দেখা যাচ্ছে গাছ বাঁচার আগে ঘাস বেঁচে যায়। আচ্ছা, তখন ওই ঘাসে ওই গাছরে এমনভাবে করে দেয়, কিন্তু ওই গাছ আর হয় না। আচ্ছা, দেখা যাচ্ছে 10টা লাগালাম, তার মধ্যে আপনার ওই 7টা বাঁচলো, 3টে মরিয়ে যায়, ওই ঘাসের চাপে নষ্ট হয়ে যায়। আর এই মালচিং পেপার দেওয়ার কারণে আপনার ওই একটা গাছের ওই জায়গা দিয়ে একটা গাছই হবে, কোনো ঘাস পাতা কিচ্ছু হয় না। যতটুকু সার দিছি জমিতে, ওর ইচ্ছা মতো খাবে, মাটিতে থাকবে, কোনো ঘাস পাতায় খাবে না। ও যতদিন থাকবে এই মরিচ গাছটা, ততদিন ওই সারও থাকবে, ওই গাছটাও
খেতে পারবে, কোনো ঘাস হবে না মালচিং পেপারের কারণে। আবার এই যে ছায়া থাকার কারণে তো মাটিতে রসও থাকে বোধহয়। হ্যাঁ, রস থাকে, আবার সেচ দিলে পরে তলতে পানি যাচ্ছে, ভিজা থাকতেছে, উপরে মালচিং পেপার আছে, রোদ্দুরি শুকাচ্ছে কম, অনেকদিন রো থাকতেছে মাটিতে। এই ক্ষেত্রে গাছের জন্য খুবই ভালো। তার মানে আপনি মালচিং পেপারের যে কি সুবিধা সেটা পেয়ে গেছেন। সেটা পেয়ে গেছি। হ্যাঁ? জি। তার মানে ভবিষ্যতে যা করবেন তা তো মালচিং পেপারেই করবেন। আপনার এই মালচিং পেপার দিয়ে আমি একবার খরচ করব, একবারে কিনে এনে মালচিং পেপার দিব, যতদিন গাছ থাকবে ততদিনই মালচিং পেপার থাকবে, নষ্ট হবে না। আমি ইচ্ছে করলে এটাকে তুলে এই জায়গা অন্য খ্যাত করতে পারতেছি, আচ্ছা, মালচিং পেপারটা থাকতেছে। আর এই মালচিং পেপার ছাড়া লাগালি আপনার এই ঘাসের কারণে গাছ হতে পারে না, গাছ নষ্ট হয়ে যায়। আবার ওই ঘাস ঘন ঘন সার দেওয়া লাগে, অনেক খরচ হয়। আচ্ছা, আর এইটা দেওয়া থাকলে অত সার লাগতেছে না, খরচ কম হচ্ছে, ফলনও তো বাড়ছে। ফলন বাড়ছে। আচ্ছা, সব দিক থেকে সুবিধা। মরিচ তুলছেন সপ্তাহে কতদিন তুলেন? সপ্তাহে আপনার প্রতি সপ্তাহে একদিন তোলা যায়। একদিন। জি, আজকে তুলছেন? আজকে তুলছি। কোথায় যাবে এটা? এটা হাটে নিয়ে যাব। হাটে নিয়ে যাবেন। এই যে আপনার 20% জায়গা, এখান থেকে সপ্তাহে কত কেজি বা কত মন তুলতে পারেন? এই হাইব্রিড এই জাতটা সপ্তাহে আপনার 4 মণ হয়, 4 মণ রুবার হয়, তাই নাকি? প্লাস হয় 4 আর মণ। আপনি যে বলছিলেন যে দেশাল জাত বা দেশি জাত চাষ করেন, সেটা করতেন আর কি, সেটাতে কেমন পেতেন? আসলে দেশি যে সময় করতাম সে সময় এত ফলন হইতো না, দেখা যাচ্ছে 2.5 মণ 3 মণ সপ্তাহে হইতো। কিন্তু এডে লাগানোতে দেখতেছি এবারই প্রথম আমি লাগাইছি, কিন্তু আগের দাসে এটা খুবই ভালো। একটু মরিচটা এখানে দেখি তো, মরিচের ফিগারটা একটু আমরা দর্শকদের দেখাই, যদি একটু মরিচের ফিগার দেখাতে চাই। তো এই যে এই মরিচটা বাজারে নেওয়ার পরে, যদিও এটা হচ্ছে হাইব্রিড মরিচ, তাই না? এই মরিচটা বাজারে নেওয়ার পরে বাজারে চাহিদা কেমন করছে? এই মরিচটা চাহিদাও খুব সুন্দর, আর এমনি যে সমস্ত মরিচ তার থেকে আপনার এই মরিচটা দামে বিক্রি হয়। তাই নাকি? সেটা যদি বিক্রি হয়, দেখা যাচ্ছে যে বাজারে আজকে বিক্রি আছে 30 টাকা, আমার এটা 35 থেকে 40 টাকা দেওয়া লাগবে, দেবে, তারাই দেবে। আচ্ছা, কারণ এর কোয়ালিটিও ভালো। দেখছেন দেহে মনটা খেতে খাই, কিন্তু রোজা দেহে আর খাতি। মানে এত চকচকে আর এত সুন্দর কালার দেখে মনে হচ্ছে মরিচ না, এটা এমনিতেই খাওয়া যাবে। এমনিতেই খাওয়া যাবে। আর হচ্ছে রোজা অবস্থায় তো আসলে মরিচ খাওয়ার জিনিস হইলেও খাইতে পারতেন না, ব্যাপারটা এরকম। আচ্ছা, এখন এই 20% আপনি কেমন টার্গেট করছেন, কেমন বিক্রি করতে পারবেন বলে মনে করছেন? ধরেন এই মরিচ গাছটা আমার 4 মাস থেকে 4.5 মাস থাকবে, আমি আশা করতে, এরও বেশি থাকতে পারে, কারণ মালচিং যখন দেওয়া আছে, ঘাসের সমস্যা নাই। আপনার প্রতি সপ্তাহে ধরেন আমি 4 মণ করে মরিচ যদি তুলি, 4 মণের একটু কমই দিলাম, 3.5 মণ দিলাম, তাহলে 4 মাস ধরে আমি তোল পারলাম রহমতে। 4 মাস ধরে তাহলে আপনার বিক্রি, ধরেন কাঁচা মাল তো আজকে বিক্রি হচ্ছে 40 টাকা, কাল হয়ে যাবে 30 টাকা, আবার পরশু দেওয়া যাচ্ছে যে 50 টাকা 60 টাকা হয়ে গেল। কিন্তু এই হারে দাম আসলে ধরে কয় টাকা হবে, কিন্তু লাভবান হবে এইটা আমি মানে লাখখানেক টাকার বেশি হবে। লাখখানেক টাকার বেশি হবে। আপনার প্রতি সপ্তাহে যদি আমি 4 মণ মরিচ ছিঁড়ি, তাহলে যদি আমি আবার ধরেন 40 করে দিলাম। গত সপ্তাহে কত পাইছেন? গত সপ্তাহে পাইছি হলো আপনার 3 মণ মরিচ ছিঁড়িছিলাম। গত সপ্তাহে কেবল তো ধরাইছে একটু কম আর কি, 3 মণ ছিঁড়িছিলাম, আপনার বেশি ছিলাম হলো 40 টাকা করে পাইকারি। আচ্ছা, তাহলে 1600 টাকা, তাহলে 3 16 4800 টাকা, 48, হ্যাঁ 4800 টাকা। আচ্ছা, মানে গত সপ্তাহে পাইছেন প্রথমবার, দ্বিতীয়বারে আবার বাড়বে, তৃতীয়বারে এভাবে বাড়তে থাকবে, আবার একটা সময় কমতে থাকবে। হ্যাঁ। চারা রোপণের কতদিন পরে ফল পাইছিলেন, মানে মরিচ তুলতে পারছেন? ধরেন এই চারা রোপণ করার আমি 45 দিন পরেতেই দুটি একটা পাইছি। আচ্ছা, আর এমনিতে ভালোভাবে তোলা গেছে যে তোলাটা দিছেন? হ্যাঁ, এই ধরেন এখন 55 থেকে 60 দিন বয়স হয়েছে, যে মরিচ আছে, এখন তো তুললে আল্লাহ দিলে অনেক মরিচ হবে। আচ্ছা, গাছ প্রতি এখন যে মরিচ আছে, যদি আমরা একটা গাছে ওই যে যেটা বলে আর কি পরিপক্ক অপরিপক্ক সব যদি একবারে তুলি, কতটুকু হইতে পারে ওজন একটা গাছে মরিচ? যেমন ধরেন এই যে একটা গাছ, এই গাছটাকে মরিচ আমি যদি এখন তুললি মরিচ হবে 3 পোয়া, 3 পোয়া, মানে 1 কেজির থেকে একটু কম 750 গ্রাম। হ্যাঁ, এটা থেকে এরকমের হবে। আবার ওইটা থেকে 1 কেজি উপরেও যাইতে পারে। হ্যাঁ, আবার এইটা দেখা যাচ্ছে যে 1 পোয়ার একটু বেশি হবে, মানে সব গাছে তো আর এক রকমের ধরে নাই, আস্তে আস্তে বাড়বে। তার মানে আপনি বলছেন যে চমক প্লাস যাত্রা এটা বেশ লাভজনক। জি, এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কৃষক পর্যায়ে যারা রয়েছেন, যারা অন্যান্য দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন, মরিচের চাষ করে থাকেন, আপনার মতো হয়তো পূর্বে দেশীয় জাত চাষ করে থাকতেন,
তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? এই জাতটা কি চাষ করা যায়? আসলে তাদেরকে কি পরামর্শ দেব, যেমন এই ক্ষেতটা আমারও ছিল না, আমিও দেশাল মরিচের ভক্ত ছিলাম। আমি আরেকজনের থেকে দেখে এখন আমি আসলে খুশি যে এই জাতটা এমনভাবে দিতেছে ফল, খুবই লাভবান। আমি এখন বলবো কৃষক ভাইরা যে আপনারা অনেক না পারেন, আমার মতো অল্প একটু করেন। আচ্ছা, অল্প একটু লাগাই দেখেন, ভালো লাগলে আগামীতে এর থেকে বেশি লাগাবেন, আপনি বলবেন যে আমি আরও লাগাবো। আচ্ছা আচ্ছা, বুঝছেন? আর এই যে মালচিং দিছি, আমি দেখেন মালচিং দিছি আমার এই 20% আপনার 5,000 5,500 টাকা খরচ হয়েছে। তাতে আমার এই মরিচ গাছ যতদিন থাকবে, আমি যদি যতদিনে মালচিংটা রাখবো যত্ন করে ততদিন থাকবে। আমি মরিচ গাছ তুলবো, অন্য ক্ষেত করবো, শসা করতে পারবো, বেগুন করতে পারবো, অন্য ক্ষেত করতে পারবো। কিন্তু ওই আসলে ওই যে এমনি আমরা যেভাবে লাগাই ওইভাবে হয় না। আচ্ছা আচ্ছা, ওইভাবে দেখা যায় একটা করতে করতে অদৃশ্য দিয়ে খালি নিড়েতে হয়, কুবাতে হয়, মাটি দিতে হয়, কিন্তু কেটে একবারে দিয়ে দিয়েছে একবারে। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে সেকেন্দার ভাইয়ের সাথে, তাই না? সেকেন্দার ভাই, এটা হচ্ছে ফরিদপুরের বোয়ালমারির কি গ্রাম? গুনবাহা গ্রাম। আচ্ছা, গুনবাহা গ্রাম, গুনবাহা চরপাড়া গ্রাম। তো যাই হোক, আমরা সেকেন্দার ভাইয়ের সাথে কথা বললাম। উনি একজন প্রান্তিক চাষি, প্রান্তিক কৃষক। তো প্রান্তিক পর্যায়েও বাংলাদেশে যে আসলে স্মার্ট ব্যাপারটা ঢুকে গেছে এবং স্মার্ট কৃষি যে আসলে স্মার্ট কৃষির যে যুগে আমরা পদার্পণ করেছি, তার কিন্তু নজির আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই মরিচের ক্ষেতে এসে। কারণ এখানে হচ্ছে মালচিং পেপার দিয়ে এই কৃষক ভাই মরিচের চাষাবাদ করেছেন এবং তিনি বেশ সফলতা অর্জন করতে পেরেছেন। তিনি যেটা বলছেন যে এতদিন আমরা যেটা করে আসছি সেটা ভুল, এখন তারা যেভাবে করছেন এটা হচ্ছে সঠিক একটা পদ্ধতি, এই পদ্ধতিতে বেশ ভালো ফলন আশা করা যায়। আর যেটা উনি বললেন এই জাতের ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে চমক প্লাস জাত। উনি যেটা বললেন, কি কোম্পানি ভাই? ইনসাফ সিডের চমক প্লাস। তো এই জাতটা মোটামুটি সচরাচর আমাদের যে সকল নামি বেনামি মরিচগুলো ছিল বাংলাদেশে বা আমরা যেটা দেখে আসছি তাদের সাথে কিন্তু তুলনা করলে বেশ কম্পিটিশনে যাবে, খুব ভালো রেজাল্ট করবে আশা করছি। আপনারা চাইলে এই জাত চাষ করতে পারেন। তো সেকেন্দার ভাই, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার কৃষি কর্মজীবনের জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।